গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হলো বুধবার, বাজে সকাল 8:54 আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। গতকাল ছিল মঙ্গলবার। গতকালকে আমি কোনো রকম কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ বরের আর্লি ছিল আর আমি ঘুম থেকেই উঠেছিলাম, মানে শোয়ার থেকে উঠেছিলাম। ঘুম তো ভেঙে গেছে অনেক আগে, 7টার সময়, কারণ বাড়িতে একটু অসুস্থতা চলছে। মানে আমাদের এই বাড়িতে নয়, কিন্তু আমাদের জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে একটু অসুস্থতা চলছে। তার জন্য সকাল সকাল একটুখানি ঘুমিয়ে গিয়েছিল, ঠিক আছে। তো আর তারপরে তাড়াহুড়ো করে রান্নাবান্না শেষ করে বর যাওয়ার আগে ওই তো তোমার হচ্ছে কি রান্না করেছি বলছি। মাছের ঝোল করেছি, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, কই মাছের ঝোল করেছি আলু দিয়ে। তারপরে ডাল করেছি, ডাল করা ছিল, আগের দিন ডাল করা ছিল, আলু ভাজা করে দিয়েছি, আর হচ্ছে কই মাছের ঝোল। তো এই দিয়ে ও নিয়ে গেছিল। তারপরে আর আমার মানে কি বলবো, এত মাথা যন্ত্রণা করছিল, কারণ ওই শ্বশুরমশাই এসে 5:30টার সময় ডাক দিয়েছে তো বরকে। তো এবার সেরু চিৎকার করেছে, সেই যে চিৎকারের ঠেলা, আর রাত 2টোর সময় আমার ঘুম এসেছিল। তাহলে 2টোর থেকে 3, 4, 5, 3 ঘন্টা, ওই 3.5 ঘন্টা আমি ঘুমিয়েছি বলতে গেলে। হ্যাঁ, কারণ আমি যেদিন দুপুরবেলা ঘুমাই সেই দিন রাত্রেবেলা ঘুম আসতে যে আমার কি দেরি হয়, এমনি অন্য কোনো কারণের জন্য না, কিন্তু এই দুপুরবেলা ঘুমালে পরেই রাত্রেবেলা ঘুম আসতে দেরি হয়। তো সেই কারণের জন্য গতকালকে আর ইচ্ছা করেনি ভিডিও করি। তো আজকে ক্যামেরা অন করলাম আবার। সকাল থেকে অনেক কাজ করে ফেলেছে বর, আমি আমার কাজ করেছি। বাসি বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ব্রাশ করা, আর ওই যে ভাত বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এখানে মাছ বের করে রেখেছি, দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে চলো দেখাই ব্যাক ক্যামেরা অন করে বর কি কি কাজ করেছে সকালবেলার থেকে। অনেক কাজ করেছে। দেখো, ঠাকুরের সিংহাসনটা, এই যে রান্নাঘর, এই রান্নাঘরের পাশে নিয়ে এসেছে। আগে আমার যখন কার্তিক ঠাকুর পুজো করেছিলাম এই ঘরেই করেছিলাম, এই জায়গাটা না একটু এই জায়গায় করেছিলাম, ঠিক আছে। তো এই ফ্রিজের পাশে এই ঠাকুরের সিংহাসনটা রেখেছে। আর এখানে যেই আলুর ঝুড়ি টুরি ছিল, আলুর ঝুড়ি, পেঁয়াজের ঝুড়ি, এই যে এই জায়গা দিয়ে সব লাইন দিয়ে রেখেছে। এই ইসেগুলোর মধ্যে, বালতিগুলোর মধ্যে মাসকাবাড়ি সদাই থাকে, ঠিক আছে। আর ওটার মধ্যে তো সেরুর পেডিগ্রি, আর ওটার মধ্যে তো চাল, জানোই। তো এইখানটায় রেখেছে ঠাকুরটা। আর চলো দেখাই, এই যে উনি লম্বা হয়ে এখানটা শুয়ে পড়েছে। আর এই খাটটাও খোলা হবে, এই খাটটাও সরানো হবে, এই টেবিলটা সরানো হবে, ঠিক আছে। এই টেবিলটাও সরবে। আর এই যে এইখান থেকে সিংহাসনটা নিয়ে গেছে, এই জায়গার থেকে সিংহাসনটা নিয়ে গেছে। এই শোকেসটাও সরবে। আর এখানে ট্রাঙ্ক ছিল না, সেই ট্রাঙ্কটাও সরেছে। তো এখানে ট্রাঙ্কটা কোথায় গেল? ওই যে, এই যে দেখো, এই যে ট্রাঙ্কটা এখানে রাখা হয়েছে। আর এই শোকেসটা কোন জায়গায় রাখা হবে আমি জানি না, মনে হয় শোকেসটাকে এই দিক সরিয়ে দেওয়া যেতে পারে। আর দেখা যাক কি করে না করে। বাজারে গেছে, বাজার থেকে আসলে পরে দেখছি কি করে। আর এই খাটটাও সরে যাবে, কারণ বলছি, এই যে পর্দা টাঙানো রয়েছে জানলাটা, এই জানলাটা বেকার এখন, কারণ এখান দিয়ে তো গলি আছে, তাই এই জানলাটা বেকার, তাই এই জানলাটাকে তুলে দেওয়া হবে, ঠিক আছে। এই জানলাটাও খোলা হয় না, এই জানলাটাকেও তুলে দেওয়া হবে। তারপরে দেওয়াল তুলে দেওয়া হবে আর কি। এই ঘরে এই যে শোকেজের পেছনেও দেখো একটা জানলা রয়েছে, সেই জানলাটাকেও তুলে দেওয়া হবে। টোটাল 3টে জানলা দুটো ঘরে, এই একটা আর ওই একটা, 3টে জানালা তুলে দেওয়া হবে, ঠিক আছে। এবার চলো দেখাই কি কি কাজ করা হবে আজকে তোমাদেরকে বলি। এই যে সামনের জানালাটা, এই জানালাটাও তুলে দেওয়া হবে, কারণ রান্নাঘরের লুকটা পুরো চেঞ্জ হবে। সেই লুকটা কি সেটা এখন বলছি না, পরে তোমরা বুঝতে পারবে। আর এই যে দরজাটা, এই যে রান্নাঘরে ঢোকার আমাদের 2টো দরজা, এই একটা দরজা, এই একটা দরজা, এই দরজাটা রাখা হবে, এই দরজাটা বন্ধ করে পুরো দেওয়াল তুলে দেওয়া হবে, ঠিক আছে। তো এই কাজগুলো হবে। আর অনেক কিছু ভাঙচুর হবে। রান্নাঘরে কাজটা বেশি, বাথরুমে অত বেশি কাজ নেই। আর এই যে মাছ বের করে রেখেছি, এটা হচ্ছে রুই মাছ। এখানে রুই মাছ 3 পিস আছে, আর এটা হচ্ছে পোনা মাছ। এটা রুই মাছ, এটা রুইয়ের বাচ্চা। তো এখানটায় আছে 4 পিস মাছ উইথ মাথা। তো এই মাছ আজকে রান্না হবে। আর এই তো ভাত উতরেও গেছে, আর একটু গরম হ, বন্ধ করে দিলাম।
আমি বলেছিলাম এই ঘরটার মধ্যেও টাইলসটা বসিয়ে নিতে, কারণ তোমরা কতটা বুঝতে পারছো জানি না, এই ঘরে সিংহাসনটা খুব মানিয়েছে। আর আরও মানানো হলে পরে নিচটা পুরো সাদা টাইলস বসিয়ে ওই জানালায় পর্দা টর্দা টাঙিয়ে দিয়ে করলে পরে খুব ভালো হতো। আর ওইটা যে বক্স জানলা ছিল, এটার মধ্যে সব ঠাকুরের জিনিসপত্র রাখতাম, যা বাকি থাকতো। আর এগুলো তো থাকতোই, এইটাও সরে যাবে, কারণ এইটা সরে যাবে। রান্নাঘর হয়ে গেলে পরে এটার মধ্যে তো বাসন কোসন থাকে, বাসন কোসন সব রান্নাঘরে চলে যাবে। ফ্রিজটা এই জায়গাটাই থাকতো, ঠাকুরটা পুরো জানালার একদম আরেকটু এই সাইডে সরিয়ে দিতাম। কিন্তু ও এখন বারণ করলো, বলছে আগে ওই ধাক্কা সামলে নিই তারপরে। আমার ইচ্ছে ছিল এই ঘরটা করে নেওয়ার, মানে এই এক ধারটা পুরো করে নেওয়ার, বাথরুম দিয়ে, রান্নাঘর দিয়ে আর এই ঘরটা দিয়ে। কিন্তু ও বলছে না, এখন দেখা যাক, হোক, হতে হতে যদি বুঝতে পারি যে না করতে পারবো তাহলেই করব, ও জেদ খাটিয়ে করে নেবো। আমি জেদ না খাটালে হবে না। তুমি ভাবতে পারছো 10 বছরে এইটুকু করতে পেরেছি, ওইটা করতে কত বছর আমার লেগে যাবে, পুরো বুড়ি হয়ে যাবো আমি। চলো রান্নাবান্না তাড়াতাড়ি সেরে নিই, কারণ জলের লাইন ফাইন আজকেই খুলতে আসবে। কালকে থেকে, আগামীকাল থেকে, বৃহস্পতিবার থেকে পুরো ফুলদমে কাজ শুরু হবে। তো দেখো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। প্রথমে রুই মাছগুলো ভেজে নিই। থাকিস না। আর এখন থেকে যতদিন কাজ চলবে সব ভিডিও আর কি ডাইরেক্ট ভয়েস দিয়ে করার চেষ্টা করব, সেটাই ঠিক হবে। তো ওই মাছটা আগে ভেজে নিই, তারপরে এই মাছগুলো একসাথে দিয়ে দেবো। এটা হচ্ছে পোনা মাছ, আর মাথাটা সরিয়ে রাখলাম, দেখা যাক কিছু করা যায় কিনা মাথাটা দিয়ে আলাদা করে। তো এখানটায় মাছটা ভেজে নিচ্ছি, মাছটা বাড়িয়ে দিই। আর এখানটায় দেখো মূলো এনেছিল বাজার থেকে, তো মূলোটাকে কুচিয়ে নিয়েছি, কুচিয়ে নিয়ে লবণ দিয়ে চটকে রেখে দিয়েছি, কারণ মূলোর বড়া খুব ভালো খায়, ঠিক আছে? তো সেই কারণে এটা করব, বড়াটা করব। আর এদিকে বড়া হলে পরে ডাল তো লাগবেই, তাই ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ডাল, মাছ আর বড়া এর মধ্যে সারার চেষ্টা করব, ঠিক আছে? দেখা যাক পারি কিনা। ওরে বাবা ফাটছে, দেখো এই দেখো তেল। দেখো বন্ধুরা, মাছের ঝোল আমার কমপ্লিট। কি সুন্দর কালার এসছে। ধনেপাতা এনেছে কিনা আমি দেখলামও না, দিলে ভালো তো। দিলাম না কেন বলো তো, গরম মশলা দিয়েছি তাই। আজকে ইচ্ছে হলো একটু গরম মশলা দিয়ে করার, আলু দিয়ে মাছের ঝোল করার। এদিকে মাছের ঝোল কমপ্লিট, এদিকে ডাল কমপ্লিট। এবার শুধু বাকি আছে বড়া করা। আর বড় বাজার থেকে চলে এসছে, যে বড়াটা এখন করব, এখন না খেয়ে দিয়ে নিয়ে করব। আর এই যে মাছ নিয়ে চলে এসছে, এখন মাছ আর সেরোর জন্য মাংস ধুবো, ধুয়ে এটাকে রাখবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বড়াটা করব। তো বন্ধুরা দেখো, এই যে এখানটায় বড়াগুলো ভেজে নিচ্ছি। এই প্রথমবার দিলাম, মানে প্রথম ব্যাচ, আর মনে হয় আরো একটা ব্যাচ, দুটো ব্যাচ লাগবে, ঠিক আছে? বাজে 11টা 19, আর এত সময় হয়ে যেত, কিন্তু সকাল থেকে আমাদের পিলে চমকে রেখেছিল এই যে উনি এত অ্যাসিডিটি হয়ে গেছিল কোনো কারণে, বমি করছিল, সেই দেখে আমার মাথা খারাপ। সকালবেলায় নাকের জলে চোখের জলে করে ফেলছে আমার ছেলে। আর ওর না খাওয়া, ওর সুস্থ না হওয়া পর্যন্ত আমিও খেতে পারছিলাম না, বৃষ্টি হচ্ছে বাইরে। ও সুস্থ হলো, ওরে ওষুধ খাওয়ালাম, ফোন করলাম ডাক্তারের কাছে, বললো গ্যাস হয়ে গেছে, বললো প্যান40, ওমএসডি, যা গ্যাসের ওষুধ আছে আমাদের তাই খাইয়ে দিত। তাই খাওয়ালাম ওই আমুল দুধের সাথে, নতুবা তো এমনি তো খাবে না, আমুল দুধের সাথে মিক্স করে, একটুখানি আমুল দুধের সাথে মিক্স করে নিয়ে ওই যে এখন লাফাচ্ছে বাবার সাথে। এই লাফানো তাও ঠিক আছে, বাবা ওই সহ্য করা যায় না, নেতায় পড়ে থাকবে, আমার গলার ভেতরে মাথা ঢুকিয়ে দিয়ে বসে রয়েছে, এত শরীর খারাপ। তারপরে কোলে উঠে পড়ছে। এখন খাওয়ালাম দাওয়ালাম, এখন আবার দাপাদাপি শুরু। এই ঠিক আছে, আমার পিলে চমকে গেছিল আজকে, আমি রান্নাবান্না বাদ দিয়ে শুধু ওরে নিয়ে বসে রয়েছি। ছুঁচো দৌড় মারলো, ওই সিংহাসন টিংহাসন ওইসবের পিছনে টিছনে ছিল মনে হয়, বুঝছো, সরানো হয়েছে। তো এখন এই বড়াটা ভাজলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যায়, কখন হয়ে যায়। যাই হোক,
ও এখন ঠিক আছে, ওরে খাওয়ালাম, আজকে অল্প করে খাওয়ালাম সকালবেলাটা, বেশি করে পেট ভর্তি করে খাওয়াইনি। সমানে কামড়ায় যাচ্ছে, একদম 2 পা দিয়ে ধৈর্য নিয়ে তারপরে কামড়াচ্ছে। দাঁড়া, শুরু বদমাইশি শুরু, হ্যাঁ বদমাইশি শুরু। দেখো না, ওরা হাড্ডিটা এখন না থাক, আজকে আর দেবো না কিচ্ছু। হ্যাঁ, তো দেখো ভাজা মোটামুটি কমপ্লিট, 2বারেই করে ফেলেছি, 3বারের জন্য আর অপেক্ষা করলাম না। এই যে প্রথমটা, আর এই যে এরকম ভাবেই নামাবো, কারণ আবার খাওয়ার সময় আবার গরম করব। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। দেখো বড়াগুলো কেমন লাগছে দেখতে। আমি এর মধ্যে আরো কেদানুশি করি, কি করি হচ্ছে তোমার টমেটো কুচি দিই, কাঁচা লঙ্কা কুচি দিই, ধনেপাতা কুচি দিই। আজকে আর ইচ্ছা করলো না, আজকে শেরুর এমন শরীরের অবস্থা দেখেছি, আর আমার কিচ্ছু করতে ইচ্ছা করলো না। নতুবা আমি পকোড়া করলে পরে, কোনো কিছুর বড়া করলে পরে টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি দেবই দেবো, কারণ তাতে টেস্ট আরো দ্বিগুণ হয়। এদিকে ওই টেবিলটা ফাঁকা করছে, এই যে প্রায় ফাঁকা হয়ে গেছে টেবিলটা। টিভি কোথায় রাখলো কে জানে, ওই ঘরে রেখেছে। চলো আমি এবার রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করি। আজকে শেষবারের মতন এই রান্নাঘরটা আমি পরিষ্কার করব, এই রান্নাঘরটা, কারণ এরপরে সব বদলে যাবে, তার জন্য। চলো পরিষ্কার করে নি, মিস্ত্রিরা এসে পরিষ্কার রান্নাঘর পরিষ্কার করবে, এই ভাঙচুর করবে, আর এই টাইলস পেপার গুলো টেনে টেনে তুলবে। না, এগুলো আমি তুলে নেবো আজকে, ওদের জন্য রাখবো না, এগুলো আমি তুলে নেবো। তো বন্ধুরা বাজে 12টা 20, আর ঘর অস্তব্যস্ত। ওদিকে ওই প্লাম্বার চলে এসেছে, হচ্ছে তোমার ওই সিঙ্ক ফিঙ্ক সব খুলে ফেলেছে রান্নাঘরে, তারপরে বাথরুমে সবকিছু খোলাখুলি করছে। আমি শুধু গ্যাসটা মুছতে পেরেছি আর ওপরে স্ল্যাবটা মুছতে পেরেছি, নিচে রান্নাঘর পরে মুছবো, বেরিয়ে যাক ওরা কাজ করে, তারপরে মুছবো। আর এখানে দেখো ওই যে টেবিলটা, এই ঠাকুর যে ঘরে ছিল সেই ঘরে নিয়ে এসছে, আর এখানটায় দেখো সব ওই ঘরের সমস্ত বেডিংস পত্র নিয়ে চলে এসছে। এই যে তোষক, একটা তোষক, উপরের যে নতুন তোষকটা বানানো হয়েছে সেটা এখানটায়, আর পুরনো তোষকটা আনবে, প্রথমে এটার উপরে পাতবে। না 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 না, এই তোষকটা হচ্ছে এই যে এই তোষকটা এই ঘরেই ছিল, এই ঘরে আমাদের 2টো তোষক, তো এটা পরে বানানো হয়েছিল, ইউটিউবের টাকা দিয়ে আমি এই তোষকটা বানিয়েছিলাম। তো সেই তোষকটাকে প্রথমে রাখলো। আর এটা হচ্ছে পুরনো তোষক, এটা হচ্ছে ওই শ্বশুরমশাইয়ের আমলের, বুঝতে পেরেছো তো, বহু পুরনো। তো এটা একদম চিমটা দিয়ে গেছিলো বলে পরে আমি এই তোষকটা বানিয়েছিলাম। তো ওই ঘরের খাট যেহেতু বড় আর এই ঘরের খাট যেহেতু ছোট, তার জন্য ওই তোষকগুলো আগে পাতা হবে। ওই ঘরেও 2টো তোষক আছে, ওই ঘরে 2টো তোষক পাতার পরে তারপরে এই তোষকটা পাতা হবে, মানে রীতিমতন গাদ্দা টাইপের হয়ে যাবে। ঠিক আছে, তো কারণ ওই ঘরের খাটটা খুলতে হবে, আজকেই খুলে রাখবে, ও বাড়িতে আছে। আমি যে কীভাবে সামাল দেবো আমি তাই ভাবছি, আমি একা মানুষ, তারপরে আমার শেরু রয়েছে, অসুবিধা ছিল না, শেরুকে দেখার জন্য তো একটা মানুষ লাগে। এই যে এখন না পেরে ওকে এই ঘরটায় ওই জানালার সাথে বেঁধে রেখেছি। তাও তো সোনা আমার ছেলে, ছেলে আমার না, ছেলে আমার সোনা বলে তার জন্য চুপচাপ আছে। ওইদিকে ওরা কাজ করছে, প্রথমে লোক ঢুকলে না একটু প্রথমে চিৎকার করে, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। খাট খোলা শুরু করেছে, খালি গায়ে তো ভয় পায় বল। এইটা হ্যাঁ, তাই কি ও ক্যামেরার সামনে আসতে ভয় পাও? তুমি তো সভ্য ভদ্র, তার জন্য ভয় পাও মানুষের মুখরে। তো কি এটা খারাপ কথা কইছি আমি? না, সব কথা চাপাইতে নাই, কিছু কিছু কথা বলতেও হয় না। তোমার দেখাচ্ছি না আমি, এই প্লাইউড গুলোর তো পাল্টাইতে হবে তো। এই যে দেখো, এই যে খাইছে, এই খাটের কিচ্ছু হয় না, এই প্লাইগুলি আমার পাল্টাইতে হবে, প্লাইগুলি খারাপ, প্লাইগুলিতে ঘুনে ধরছে। এই একবারে বের করছো, এই একবারে বিদায় করবা আস্তে। দেখো প্রত্যেক দিন মোছা হয়, প্রত্যেক দিন খাটের তলা কিন্তু পুরো পরিষ্কার। ওই দেখো ঝুল, দেখো এর জন্য দেয়ালের সাইডে রাখতে নাই পুরা। এখন 3:15, আর আমি এখানে বসে বসেই এই দেখো স্ট্যান্ড এখানটায় লাগিয়ে নাই, স্ট্যান্ডের মধ্যে এইভাবে রেখে কন্ট্রোভার্সি চ্যানেলের একটা ভিডিও করছিলাম। 3:15 বাজে, ভাত ঘর দেওয়া হয়ে গেছে, শেরুর মাংসটাও বের করে রেখেছি, আগে শেরুকে খাওয়াবো তারপরে আমরা খাবো। তো শেরুকে খাইয়ে নিয়ে আগে মূলোর বড়াটা গরম করব, তারপরে আমরা খেতে বসবো। তো চলো খাইয়ে নিই ওকে, কারণ আমাদেরকে একটুখানি বের হতে হবে। ঠিক আছে, আর মিঠুদির সাথেও কথা বললাম যে শেরুকে একটুখানি রাখবো, বললো আচ্ছা ঠিক আছে। বন্ধুরা বাজে 5টা 9, ওই 10,
আর আমার সে কখন রেডি হতে বলেছে, আমি কখন থেকে রেডি হয়ে বসে রয়েছি, আর ওর এখনো হয়নি। কাজ করছে অবশ্য, করেই যাচ্ছে, কাজ শেষ হচ্ছে না। আজকের দিনটাই টাইম পাবে, কালকের তোকে তো আর টাইম পাবে না। তার জন্য আমার শরীরটা কেমন খারাপ লাগছে। কি জন্য খারাপ লাগছে সেটা বলতে পারবো না, মারাত্মক খারাপ লাগছে। কখন যাবো কে জানে। কি গো, এই আমি বেরিয়ে গেলাম, ও দরজাটা দেবে, শেরুকে রেখে আসছে মিঠু দিতে বাড়ি। আমার দরজা মিঠু দিতে বাড়িতে রেখে আসলো, ও থাকলে ওই রেখে আসে। বলো যাই, অটোতে করে যাব, ট্রেনে করে যাব না, অটোতে করে যাব। তার জন্য টেনশনটা কম, কারণ অটোতে গেলে পরে অটো ধরার, এই ট্রেনে গেলে পরে ট্রেন ধরার তাড়া থাকে, টাইম টু টাইম বেরিয়ে যায়। তার জন্য আসো, চলো যাই। অটোতে উঠলাম, বাজার পর্যন্ত আসলাম টোটোতে, ও সাইকেল নেয়নি আজকে। তারপরে এখান থেকে এই চাঁদপাড়া অটোতে উঠলাম। টোটোরে বলি অটো, অটোরে বলি টোটো। এইমাত্র একটা ট্রেন ঢুকলো, প্যাসেঞ্জার হবে, তারপরে আমি কি করে ঘুরবো? এইটা হচ্ছে ওয়াল। দেখলা দেখলা, এগুলি একদম নর্মাল না, এই সাইডটাও সুন্দর। হ্যাঁ, এটাও সুন্দর, এগুলি ঘরের জন্য ঠিক। ও এই যে এই যে এই যে এখানেও আছে। কিচেনের ফ্লোর, বাথরুমের ফ্লোর, কিচেনের টাইলস, বাথরুমের টাইলস, ওয়াল টাইলস আর কি, ফ্লোর আর ওয়াল টাইলস, কিচেন আর বাথরুম, এগুলো সব ওয়াল বাথরুমের। এই সিংহাসনটা দেখো কি ভালো লাগছে, প্লাস্টিকের ভেতরে রাখা। বাজে এখন 8:07, আর আমি বাড়ি এসছি অনেকক্ষণ। বাড়ি এসে শেরুরে নিয়ে আসলাম, শেরুরে নিয়ে এসে সন্ধে পুজো দিলাম, দিয়ে এই চেঞ্জ করলাম নাইটি। বর আমার পরে এসছে, কারণ ওর কাজ ছিল বাজারে কিছু, সেটা করে রেখে এখন আবার যাচ্ছে। মানে ওর বিরাট খাটনি পড়েছে আজকে, মারাত্মক খাটনি। আমারও পড়েছে কিন্তু আমার থেকে ওর বেশি। তো আর আমি আসার সময় নিয়ে আসলাম আইসক্রিম, দিদিভাই যে দিয়েছিল সেই আইসক্রিম শেষ হয়ে গেছে। তো বাটারস্কচ ঠাকুরনগরে মনে হয় রাখে না, পেলাম না, ঠিক আছে, নিয়ে আসলাম। দইয়ের চকলেট, এই ঘরটার মধ্যে সব সামগ্রী আর কি বের করে দেওয়া হয়েছে, তো তার জন্য এই কথা বললে ইকো ইকো হচ্ছে, দেওয়ালগুলো খালি গিয়ে বাড়ি খাচ্ছে। আর হচ্ছে তোমার একটা হচ্ছে বড় ডিব্বা এনেছি হচ্ছে চকলেট, আর বাটারস্কচ যেহেতু বড় ডিব্বা পাইনি তাই ছোট নিয়ে আসছি দুটো, ওটা রাত্রেবেলায় খাবো। ওটা বললাম যে আজকে তাহলে রুটি তরকা খাই, তাহলে কালকের দিনে রান্নার ঝামেলাটা আমার থাকবে না, যা রান্না করে রেখেছি কালকে হয়ে যাবে। বললো ঠিক আছে, দেখছি কি করা যায়, কারণ কালকেই ঝপাত করে চাপটা পড়বে, তো কালকে যদি রান্না চাপটা না থাকে ভালো হয়, দেখা যাবে এবার কি হয় না হয়। এখনো রাত্রেবেলা আবার ইলেকট্রিকের মিস্ত্রি আসবে, আর ও এখন আবার বাজারে গেল, আসলে পরে তারপরে ইয়ে করবো, কি যেন বলে তোমার, চা করবো। চা আজকে 9টায় মনে হয় খাওয়া হবে। বন্ধুরা এই যে এই জায়গায় গ্যাস ওভেনটা নিয়ে আসলো, আর ও পাইপ লাগাচ্ছে, আমি ওরা দেখাচ্ছি না, খালি গায়ে আছে। আর এখানটা বেশ খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে ওই রেখেছে, হচ্ছে ডাইনিং টেবিল, তারপরে হচ্ছে বোতলগুলো জল ভরে নিয়ে আসলো এই সন্ধ্যাবেলা। আর এখানে পেঁয়াজ,
ওই যে আলু ঝুড়ি দিয়ে ঢেকে রাখতে হয়েছিল, আবার ছুঁচো খেয়ে ফেলে। তো এখানটা খুব সুন্দর করে গুছিয়ে টুছিয়ে রাখলো, আর এই জায়গায় লাইটটা সেট করেছে, এখানটায় রান্না হবে। পরিষ্কার তো হিমু, বাবার সঙ্গে পিরিত করতে গেছে। চলে আসো চলে আসো চলে আসো, বাবা কাজ করছে, আসো 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 আসো। বাবার গায়ে ঘামের মধ্যে তোর লোমগুলি সব লাগবে। আয় ঘরে ঘরে ঘরে, চলো আমরা ঘরে গিয়ে বসি, বাবা কাজ করুক চলো। তো রুটি তরকা নিয়ে এসছে, আজকে আর ভাত ঠাত করবো না, ভাত যা আছে সেরুর হয়ে যাবে, সেরুর হয়েও থাকবে, লালু ধুলিরে দিয়ে দেবো। আর খাবো হচ্ছে রুটি তরকা নিয়ে আসা হয়ে গেছে। ইলেকট্রিক্যাল মিস্ত্রি এসে সব কিছু হিসাবপত্র দিয়ে গেল, হিসাব মানে কি কি আনতে হবে সেইগুলো ও লিখে নিল, কারণ ও তো ছুটি পাবে না, ও আজকেই লিখে নিল, আবার সামনের সপ্তাহে গিয়ে এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। বাড়িতে আসার পরে টাইলস নিয়ে একটুখানি, মানে কি কি টাইলস পছন্দ করেছি সেইগুলো নিয়ে একটুখানি চিন্তা ভাবনা করছিলাম। সব ঠিক ছিল, মানে তোমার বাথরুমের আর কিচেনের ফ্লোর টাইলস পছন্দ, তারপরে হচ্ছে তোমার কিচেনের ওয়াল টাইলস খুব পছন্দ হয়েছে। বাথরুমের ওয়াল টাইলসটা নিয়ে একটুখানি না মানে হেজিটেশন কাজ করছে, এখনো না সেট করা পর্যন্ত ঠিক বোঝা যাবে না। ঠিক আছে, তো যাই হোক আমি সেট করে তার আমিও দেখবো, তোমরাও দেখবে। চলো তাহলে ভিডিওটা এখানে এন্ড করি। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। কালকের থেকে শুরু হবে বিশাল যুদ্ধ বাড়িতে।